হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো আপনার কিভাবে কামিজ কাটতে হয় একদম সহজ নিয়মে, তো ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারবেন খুব সহজেই। দেখেন, এটা হলো থ্রি পিস। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই থ্রি পিসটা প্রথমে দুই পার্ট থাকবে। দেখেন, এই যে ডাবল বাস করে নেবেন, খোলা সাইডটা সামনে রাখবেন। তারপর আপনার এটার উপরে আরেক পার্ট ফালাইবেন। এটা পিছন পার্ট, এটা সামনের পার্ট। দেখেন, এই যে ডিজাইন, যদি এখানে সামনে ডিজাইন থাকলে এই ডিজাইনের মাঝখানে মাঝ বরাবর ওই যে বাস করবেন। তো সবসময় যদি এই যে দেখেন নিচে ডিজাইন আছে, এই নিচের ডিজাইনে এখানে সমান রাখবেন। তারপরে এই বন্ধ সেটটা একবারে এই দিক দিয়ে এক সমান রাখবেন, এখানে জানি বেশ কম না হয়। দেখেন, এখন দেখেন আপনারা নিচের নিচের সাইডে এই যে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সোজা করে দাগ কাটবেন। তারপর এইখান থেকে দেখেন, এখান থেকে কামিজের লং যতটুক, যার যতটুক ততটুক নেবেন। এটার লং 44, এই যে দেখেন এখান থেকে এখানে 44 ইঞ্চি নিলাম। তারপর 6 ইঞ্চি, তারপর 12.5, তারপর 20.5 ইঞ্চি। এখন এখানে আপনার একদম সোজা করে দাগ কাটবেন। এখানেও দাগটা সোজা করে কাটবেন, একদম সোজা। এখানেও সোজা করে দাগ কাটবেন, এখানেও। প্রত্যেকটা দাগ যাতে সোজা হয় সেদিকে খেয়াল রাখবেন। এখান থেকে দেখেন, এখানে নিবেন 2.5 ইঞ্চি, আর এইখান থেকে এখানে 6.5। তারপর দেখেন বডির মাপটা, বডিতে যার যতটুক সেইখান থেকে আপনারা 4 ভাগ করবেন, 4 ভাগে যতটুক হয় ততটুক নেবেন। এখানে আছে 37 ইঞ্চি, তে এই যে 9.5 ইঞ্চি নিলাম। আর প্যাটে হলো 31, এই চেহারাটা 32, এই যে 5.8 হলো 31। মানে মোট কথা যার যতটুক হবে সেখান থেকে 4 ভাগে ভাগ করবেন। এখানে 36 ইঞ্চি, এই যে 4 নং 36। আর গের হবে 25, তার মানে এখানে 12.5 ইঞ্চি নিতে হবে। তারপর দেখেন, এখন স্কেল দিয়ে এখানে সোজা করে দাগ কাটবেন, এইখানেও সোজা করে দাগ কাটবেন। তারপরে স্কেল স্কেল ঘুরাবেন, এখান থেকে এই দাগটা এইভাবে দাগ দিবেন, এইখান থেকে এইভাবে। তারপর স্কেলটা এইখান থেকে দেখেন ঘুরিয়ে নিলাম, এইখান থেকে এই যে গেরের যে মাপটা আছে ওইখানে মিশিয়ে দিবেন। এখন দেখেন কিভাবে কাটবো। এখান থেকে হালকা একটু ডাল দিবেন। অনেকে আছেন এখানে মুড়ার ডাল কাটতে পারেন না, তার আগে চক দিয়ে দাগ কেটে নেবেন।
তারপর এখানে 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, 1.5 ইঞ্চি। এখন দেখেন এই যে নিচের মাথা দুটা একদম সমান করে এখানে একটু উপর দিকে নিয়ে নেবেন। এখানে একটু কেটে চিহ্ন করে নেবেন। এখন আপনার হাতা কাটতে হবে। এই যে হাতাও আপনার ডাবল বাস করা আছে, বন্ধ সাইড আপনার দিকে রাখবেন, খোলা সাইড সামনে রাখবেন। তারপরে একটার উপরে আরেকটা রাখবেন, এই ডিজাইনটা জানি সমান থাকে। তারপরে দেখেন এই যে সমান করে দাগ দিতে হবে। এখানে কাপড় নাই, তার কারণে এই যে 1 স্কেল পরিমাণ বাড়তি রাখবেন, 1 স্কেল। তারপরে হাতার লং যার যতটুক ততটুক নিয়ে নেবেন। এটার লং 17 ইঞ্চি, এই যে 17 ইঞ্চি নিয়ে 1/2 ইঞ্চি বাড়তি নিলাম শিলির জন্য। আর এইখান থেকে এই যে 17 ইঞ্চির এইখান থেকে 2.5 ইঞ্চির নিচে একটা দাগ দিবেন। আর এই মোহরা হলো 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5, এই যে 4.5 দাগ দিলাম। এখন আপনার বডির যে মাপের এখান থেকে দেখেন, এখান থেকে এই যে বডির মাপের এখান থেকে এই জায়গার থেকে এই যে এইভাবে ধরবেন। তো যেখানে যায় এখানে দাগ কেটে এই স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে দাগ কাটবেন। তারপর অনেকে আছেন এই হাতার মোহরার ডাল কাটতে পারেন না, তার আগে চক দিয়ে দাগ কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।